8ই ফেব্রুয়ারি রবিবার সকালে দিশারি সংকল্প এবং বালুঘাট সাইকেল কমিউনিটি উদ্যোগে আত্রি নদীর পাখি শীর্ষক সমীক্ষা শুরু হলো। এদিন থেকে এই দুই সংগঠনের সদস্যরা ক্ষুদিরাম মোড়ে জমায়েত হয়ে সাইকেল নিয়ে ডাঙ্গি সীমান্তে গিয়ে আত্রি আর নদীর পাখি শীর্ষক সমীক্ষা শুরু করলো। দিশারি সংকল্পের সম্পাদক তুহিন শুভ্র মণ্ডল জানিয়েছেন, এদিন আত্রি নদীর পাখির শীর্ষক সমীক্ষায় গাইড হিসেবে উপস্থিত ছিলেন দিশারি সংকল্পের বন্ধু পাখি প্রেমী সৌমেন সরকার। নদীর পার বা নদী ভালো না থাকলে জলচর পাখিদের বাসস্থানে ক্ষতি হয়। এদিন আমরা এই বিষয়টিও দেখলাম। বিভিন্ন পর্যায়ে এই পাখি সমীক্ষার কাজ হবে। কাজটি শেষ হওয়ার পর একটি পুস্তিকা আকারে এটি প্রকাশ করার চিন্তাভাবনা রয়েছে। আগামীতে এটা চলতে থাকে, পাখির সংখ্যা কতটা পরিবর্তন হচ্ছে কি না হচ্ছে সেটা আরো গভীর পর্যালোচনা দরকার। এই ধরনের আজ 18ই ফেব্রুয়ারি দিশারি সংকল্প ও বালুরঘাট সাইকেল কমিউনিটির উদ্যোগে আমরা ডাঙ্গি সীমান্তে এসে উপস্থিত হয়েছি। ডাঙ্গি সীমান্তে আত্রি নদীবক্ষে আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট পরিবেশ চিন্তক তুহিন শুভ্র মণ্ডল ও বিশিষ্ট অধ্যাপক পাখি বিশেষজ্ঞ সৌমেন সরকার। সৌমেনবাবুর মাধ্যমে আমরা আত্রি বক্ষে অনেক বিপন্ন পাখিকে চিনেছি, তাদের জীবনযাপন পদ্ধতি, তাদের বাসা নির্মাণ, তারা কিভাবে শিকার করে সে সম্পর্কে জেনেছি। দিশারি সংকল্প ও বালুরঘাট সাইকেল কমিউনিটি এই বিপন্ন পাখি সম্পর্কে আরও আগামী দিনে কাজ করবে এবং তাদেরকে কিভাবে রক্ষা করা যায় তা নিয়েও লড়াই চালাবে।